মন চায় প্রতিদিন সকালে আলু পরোটা খাই। প্রতিদিন সকালে আলু ভর্তা দিলেও আমার কোনো অরুচি নেই। আর আমাদের বাসায় সবাই অনেক আলু ভর্তা পছন্দ করে। তো সকালে ব্রেকফাস্ট হিসেবে আজকে আলু পরোটা বানালাম। এই যে আমার 2টা ভাজা শেষ, আমি এখন খাওয়া শুরু করেছি। আর আম্মুরটা ভাজছে খাওয়ার জন্য। আলু পরোটাটা ভীষণ মজা হয়েছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে একটা বার্থডে কেক বানাবো এবং এটা আমার হাতে বানানো লাইফের ফার্স্ট বার্থডে কেক। আজকে 21শে মে আর আজকে আমার ছোট ভাইয়ের বার্থডে, মানে আমার ভাই দাহাবের জন্মদিন। তো আমি ভাবলাম যে আমার ছোট ভাইয়ের জন্য স্পেশাল কিছু করা যাক। আটা নিয়ে নিলাম পরিমাণ মতো আর 3টা ডিম দিয়ে আজকে কেকটা বানাবো। তো 3টা ডিমও আস্তে আস্তে ভেঙে নিলাম। 3টা ডিম এখন গুলে তারপরে এগুলোকে আস্তে আস্তে মিক্স করব। আজকের রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি ইউটিউব দেখে করা। আর ইউটিউবে প্রায় অনেকগুলো ভিডিও দেখার পরে সেখান থেকে কনসেপ্ট নিয়ে আজকের এই কেকটা আমি তৈরি করছি। আই হোপ আমার ছোট ভাইয়ের জন্য অনেক ভালো একটা কেক বানাতে পারবো এবং আমার ছোট ভাই অনেক খুশি হবে। দাহাব পুডিং খেতে চেয়েছিল, কিন্তু ওর জন্য আমি পুডিং বানালাম না। আজকে ভাবলাম যেহেতু ওর জন্মদিন, তাই ওর জন্য একটু কেকই বানানো যাক। গতকাল বেকিং পাউডার এনেছিলাম, তো ওই বেকিং পাউডারটা কেক বানানোর জন্য এনেছিলাম। সব পরিমাণ মতো দিয়ে এখন এই যে বেকিং পাউডারটা দিয়ে একটু গোলাগুলি করব, তারপরে হয়ে যাবে কেকের ব্যাটার তৈরি। আজকেও নওগাঁতে একটু অন্ধকার ওয়েদার, মানে বাইরে বৃষ্টি হয়েছে, তো আকাশ মেঘলা। আমি আর আম্মু সকালে খাওয়া দাওয়ার পরেই কেক বানাতে বসেছি। আমি কিন্তু আজকে আম্মুর কোনো হেল্প নেইনি, যেহেতু আমি আমার ছোট ভাইয়ের জন্য কেক বানাচ্ছি, সো আমি নিজের হাতে এটা বানাতে চাই। 2 কাপ পরিমাণ যেহেতু আটা নিয়েছি, 1 কাপ চিনি নিলাম। চিনিগুলো বেশ মিষ্টি ছিল। আর আমার আম্মু আমার পাশে বসে কাগজ কাটছে কেকের যে মোল্ডটা আছে ওই মোল্ডের আশেপাশে দেওয়ার জন্য। বাসায় সব কিছু সরঞ্জাম থাকলে আসলে কেক বানানোটা অত কঠিন কিছু না, কিন্তু আমাদের যেহেতু কেকের ডাইস ছিল না, তো আমরা একটা বাটিতেই কেক বানাচ্ছি। আর আমার বুদ্ধি দিয়ে স্ট্যাপলার লাগিয়ে দিলাম, এগুলো যেন নড়াচড়া না করে। স্ট্যাপলার লাগানোর বুদ্ধিটা কিন্তু খুবই ভালো এবং এই বুদ্ধিটা আমার খুব কাজে দিয়েছিল। স্ট্যাপলার দিয়ে পুরো কাগজগুলো আমি জয়েন্ট করে নিলাম। তো ভিউয়ার্স, এই যে এখন কেকের ব্যাটারটা ঢেলে দিলাম আর এটাকে তাপ দিতে হবে। কেকের ব্যাটারটা অনেক সুন্দর করে গুলেছি আর উপরে একটু বাদাম ছিটিয়ে দিলাম যেন কেনার মতো হয় দেখতে। আমি চাইলে বাইরে থেকে হয়তো অর্ডার করতে পারতাম কেক, কিন্তু সেই কেকের মধ্যে ভালোবাসা থাকতো না। এই কেকের মধ্যে অনেক ভালোবাসা আছে, ঠিক যতগুলো বাদাম দিচ্ছি ততগুলো। আমার ছোট ভাইয়ের জন্য অনেক ভালোবাসা, অনেক দয়া মায়া নিয়ে এই কেকটা বানিয়েছি। আই হোপ এই কেকটা অনেক মজার হবে খেতে। দেখা যাক আজকে ইউটিউবের রেসিপিটা কেমন কাজে দেয়। কড়াইয়ের ওপরে কেকটা বসিয়ে দিলাম, তারপরে ইন্ডাকশান চালু করে দিলাম। ঢাকনা দিয়ে যেন কোনো বাষ্প না বের হয়ে যায়, এজন্য ভিজা একটা ন্যাকড়া দিয়ে দিলাম, মানে ভিজা কাপড় আশেপাশে দিয়ে দিলে আর বাইরে দিয়ে কোনো গ্যাস বের হবে না। এখন এই কেকটাকে আধা ঘন্টার জন্য এভাবে রাখতে হবে। তো ভিউয়ার্স, এই যে উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুললাম। আলহামদুলিল্লাহ, কেকটা হয়ে গেছে আমাদের। আমার বানানো জীবনের প্রথম কেক এটা, আমার নিজের হাতে বানানো। এটা কেক না বিস্কুট হয়েছে আসলে আমি বুঝতে পারছি না। আসলে ভিউয়ার্স, আমার কেকটা এত শক্ত হয়েছে আর নিচে একটু পুড়ে গেছে। কেকটা বেশি ফোলেও নি। আমার ছোট ভাই আজকে একটু অসুস্থ, তো ওকে আমি কেক কাটালাম। কেকটা অনেক শক্ত হয়েছে, আমার নিজেরই লজ্জা লাগছে কেকটা আমি বানিয়েছি এটা বলতে। পুরো পরিশ্রমই আমার বৃথা গেছে এই কেক বানানোতে। ভাইয়ের জন্য বানানো জন্মদিনের কেক কেটে খাওয়ার পরে এই যে চলে আসলাম উপরে রান্না করতে। সিঁড়ির ঘরের চাল একদম ফুটা হয়ে গেছে আমাদের, বৃষ্টির জন্য বেশি ফুটা হয়ে গেছে চালটা। আর এই যে আজকে একটু শুকনা হয়েছে, তো আমরা আজকে চুলায় রান্না করছি। আজকে আমাদের রান্না হবে পাঙ্গাস মাছ দিয়ে কলা ঘন্ট। আম্মু কলা ঘাটিটা খুব ভালো রান্না করে। কয়েকটা আলু দিয়ে দিল, কারণ মাছটা কষানো থেকে আমার ভাইয়ের জন্য তুলে রাখা হবে। ও আসলে ঘাটি টাটি খায় না, তো কষানো মাছ ওর জন্য তুলে রাখবো, এই জন্যই আলু একটু এক্সট্রা দেওয়া হলো। ভিউয়ার্স, এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল সব কিছু দিয়ে একবারে পানি ঢেলে দেওয়া হলো মাছটা কষানোর জন্য। আমাদের মাছটা কষানোর পরে যে কলা ঘন্ট রান্না করা কমপ্লিট। আজকে কলা ঘন্টটা খুব সুন্দর একটা স্মেল আসছে, জানি না খেতে কতই না মজা হবে।
বর্ষার টাইমে কিন্তু কলা ঘন্ট খেতে অনেক ভালো লাগে। কলার তরকারিও এই টাইমে খাওয়ার মজা আছে। আমার আম্মু বলে কলাতে এই সময় তেল হয়, আর এই তেলুক কলাগুলো দিয়ে ঝোল খেতে বা ঘন্ট খেতে অনেক মজা হয়। যাই হোক, আমাদের কলা ঘন্টটা রান্না করা শেষ। এখন রান্না করা হবে আলু বেগুন দিয়ে একটা তরকারি, ইলিশ মাছের। কড়াই আম্মু পেঁয়াজ দিয়ে দিল আর পরিমাণ মতো তেল দিল। এরপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজাভাজি করে মিক্স করতে হবে। আকাশ কালো হয়ে যাচ্ছে, কখন যেন আবার বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, আমাদের রান্নাটা কমপ্লিট হলেই যেন বৃষ্টি আসে। এখন এই পেঁয়াজের মধ্যে দেওয়া হলো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচ, হলুদ গুঁড়া। এগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এগুলোকে মিক্স করতে হবে, মানে মশলাটা একটু ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে দেওয়া হলো লবণ গুঁড়া। লবণ দেওয়ার পরে আবার একটু এগুলো সবগুলো মশলাকে মিক্স করতে হবে। লবণ দিলে মশলাগুলো আসলে ছিটকে পড়ে না বাইরের দিকে। তো মশলা আমাদের ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেওয়া হলো বেগুন, আলু, কেটে রাখা বেগুন। আলু বেগুনগুলো এখন এর মধ্যে মিক্স করে একবারে পানি দেওয়া হবে। তো সবগুলো আলু দেওয়ার পরে এই যে একটু পানি ঢেলে দেওয়া হলো। ইলিশ মাছের টুকরাগুলোও দেওয়া হলো একবারে, দিয়ে এই তরকারিটা রান্না করা হবে। তো ভিউয়ার্স, দুপুর হয়ে গেছে, আমরা সবাই খেতে বসেছি। আমি একটা লেবুর বড় পিস নিয়েছি। দুপুরে খাওয়ার সঙ্গে আমি একটা বড় লেবুর পিস নিয়েছি। আমার আবার টক খেতে খুবই ভালো লাগে, টক আমার খুব প্রিয় একটা খাবার। ভাত অনেক গরম ছিল, তো একটু ঠান্ডা করছিলাম, ঠান্ডা না করলে খাওয়া যায় না। আমি কলা ঘন্টটাই নিলাম, কারণ আমার একটু কাশি হচ্ছিল, তো আমি বেগুন খাবো না, এই জন্য কলা ঘন্ট নিলাম। মাছের মাথা দিয়ে কলা ঘন্টটা অনেক মজা হবে আশা করছি। তো এখন খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অনেক 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 মজা হয়েছে। সত্যি আম্মু ঠিকই বলেছিল, বর্ষার টাইমে আসলে কলা অন্য রকমের একটা স্বাদ লাগছে। এরকম স্বাদ অন্য টাইমে পাওয়া যায় না। কলা ঘাটি দিয়ে এক থাল ভাত ইনশাল্লাহ খাওয়া হয়ে যাবে। আমি শুধু ইলিশ মাছের পিস নিয়েছি, আর অন্য কোনো তরকারি নিলাম না। আপনারাও চাইলে কলা ঘাটিটা ট্রাই করতে পারেন বাসায়। ট্রাস্ট মি, বর্ষার সময়ে কলা ঘন্ট খেয়ে যে মজা পাবেন সেটা অন্য সময়ে পাবেন না। সো এখনই ট্রাই করবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।